হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই যে ছোলা দিয়ে থোড় করব। তার জন্য এই দেখুন আমি একটা থোড় নিয়ে নিয়েছি। এই যে প্রথমে আমি এই থোড়টা কেটে নেব। থোড়টা একেবারেই কচি, এরকম কচি থোড় খেতে খুবই ভালো লাগে। ছোলা দিয়ে করব আমি। আর যারা দেখছেন তারা কেউ প্লিজ ভিডিওটা টানবেন না, দেখতে থাকুন কিভাবে আমি ছোলা দিয়ে বড়ি দিয়ে থোড়টা করি। এই ছোলা দিয়ে বড়ি দিয়ে থোড়ের রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। প্রথমেই আমি থোড়টা ভালো করে ছিলে নিলাম। এখন আমি থোড়টা কেটে নেব। এই দেখুন থোড়টা আমার বাছা হয়ে গিয়েছে। এইদিকে আমি একটু এই যে ছোলাও নিয়ে নিয়েছি। ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা নিয়ে নিয়েছি। একটু আলু কেটে নিয়েছি, আর এই যে বড়ি নিয়ে নিয়েছি। আমি এই যে থোড়টা ছোলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে করব। এখন আমি এই থোড়টা, আলুটা আমার ধোয়া হয়ে গিয়েছে, থোড়টা ছোলাটা আর একবার ভালো করে ধুয়ে নিয়ে আসব। এই দেখুন থোড়টা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি প্রেসার কুকারে একটু সিটি মেরে নেব। প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিলে থোড়টা একেবারে পুরো নরম হয়ে যাবে। আমি শুধু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিয়ে আসব। আর এই ছোলাটাও দিয়ে দিচ্ছি। ওইদিকে আমার ছোলাটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে এখন তেলটা আমি প্রথমে দিয়ে দেব। তেলটা দিয়ে দিয়ে এই যে একটা তেজপাতা দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন আমি এই যে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা হয়ে গিয়েছে। এখন আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এই যে রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এইগুলো আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন আমার পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। এখন আমি এই যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ছোলা, থোড় আর আলু, এটা আমি এই দেখুন এইদিকে আমি বড়িটাও ভেজে রেখেছিলাম। এখন আমি বড়িটা একটু গুঁড়ো করে নেব। আর এইদিকে এই যে থোড়টাও আমার প্রায় হয়ে গিয়েছে। আমি বড়িটা গুঁড়ো করে এই থোড়ে দিয়ে দেব। এই যে এই দেখুন এখন আমি বড়ির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভেজে আমি বড়িটা গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন ছোলা দিয়ে থোড় আমার হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। এই যে আমার বড়ি ছোলা থোড় একসঙ্গে মিক্সড সবজি হয়ে গিয়েছে। দেখুন থোড় দিয়ে ছোলার ডালের রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টসে জানাবেন। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে।